এই ঢাকাতে আসে অত্যন্ত কষ্ট সহ্য করে তাদের প্রতি আমার কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত শিক্ষক শিক্ষিকা ভাই বোনেরা, আমার কথাগুলো একটু ভালো করে শুনবেন। আপনারা এখানে এসেছিলেন যে লক্ষ্য নিয়ে, আমরা এখানে এসেছিলাম যে লক্ষ্য নিয়ে, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, বৈষম্যের শিকার 20,000-এর শিক্ষক পরিবারের ভাগ্য নির্ধারণ করার জন্য। আমরা আজকে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে যাত্রা প্রাক্কালে আমাদের প্রশাসন অত্যন্ত আন্তরিকতায়, সহযোগিতায়, মৌমিতা দেখিয়ে আমাদের 7 জন প্রতিনিধিকে তাদের গাড়িতে করে নিয়ে যায়। প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ের কাজ শেষ হওয়ার কারণে উপদেষ্টা মহোদয় সেখানে অবস্থান না করার কারণে ওনার বাসভবনে পর্যন্ত তারা আবার আমাদেরকে ব্যাক করে নিয়ে আসে। সেখান থেকে প্রধান উপদেষ্টা মহোদয়ের একান্ত সচিব সাব্বির আহমদ স্যার আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন এবং সেখানে সাংবাদিক বিন্দু ছিলেন, ভোরের কাগজের ভিডিও সাংবাদিক চ্যানেলের সাংবাদিক ছিলেন। সাংবাদিক সাহেবও স্যারকে প্রশ্ন করেছেন যে আপনি যে স্মারকলিপি দিলেন এবং কমিটমেন্ট করলেন, সেই কমিটমেন্টের কতটুকু বাস্তবায়ন করবেন। স্যার বলেছে আমার নাম্বার নিয়েছে, ব্যক্তিগতভাবে স্যার আমার নাম্বার নিয়েছে এবং আমাকে নাম্বার দিয়েছে। স্যার বলেছে আমার হোয়াটসঅ্যাপে আগামী 7 কর্মদিবসের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে প্রাথমিক ও গণশিক্ষা কার্যালয়ে একটি চিঠি প্রেরণ করা হবে, যে চিঠিতে আমাদের ভাগ্য খুলে যাবে ইনশাল্লাহ। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বিন্দু, আপনাদেরকে আমি আরও আশ্বস্ত করতে চাই, আমরা একাধিকবার স্যারকে বলেছি স্যার আপনি একটি ডিউ টাইম দেন। স্যার শেষ পর্যন্ত ভেবেচিন্তে 7 কর্মদিবস সময় নিয়েছে এবং এই 7 কর্মদিবসের মধ্যেই প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয় থেকে প্রাথমিক গণশিক্ষা কার্যালয়ে একটি চিঠি প্রেরণ করবে বলে আমাকে নিশ্চিত করেছেন। শুধু এই নয়, তিনি আরও বলেছেন ওই চিঠি ড্রাফট হওয়ার পরে, প্রেরণ করার পূর্বে উনি আমাকে হোয়াটসঅ্যাপে ব্যক্তিগতভাবে চিঠিটা দেবেন। তারপর আমি চিঠিটা দেখব, দেখে সেরে আমি যদি বলি স্যার ঠিক আছে, তো তখন স্যার হয়তো সেটা অ্যাপ্রুভ করে দিয়ে দেবে। এর চেয়ে ভালো কিছু হয়তো আমাদের জীবনে আর পাইনি আজ পর্যন্ত। এতটুকু সম্মান, এতটুকু রেসপেক্ট আজ পর্যন্ত আমরা দীর্ঘ 13 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত পাইনি। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বিন্দু, আমাদের মধ্যে এখনো বিভাজন আছে, এখনো বিভেদ আছে, এখনো গ্রুপিং আছে। তাই আমি আজকে এই সমাবেশ থেকে সাংবাদিক ভাই বোনদের মাধ্যমে প্রত্যেকটা শিক্ষককে বলতে চাই, আপনারা কোনো নেতার কথায় নয়, আপনার বিবেকের তাড়নায় আপনার বিবেক খাটিয়ে চলুন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যদি 7 কর্মদিবসে চিঠি করার কথা বলা হয়, সেখানে যদি প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাংবাদিকদের সামনে কমিটমেন্ট করে, এখানে আর বিশ্বাস আর অবিশ্বাসের কোনো কিছু থাকে না। এখানে 100% বিশ্বাস করতে হবে, যেটা আমাদের সমিতির মাধ্যমে আমরা করতে পেরেছি, আপনাদের আন্তরিক সহযোগিতার মাধ্যমে করতে পেরেছি। এই জন্য আমি আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সম্মানিত শিক্ষক শিক্ষিকা বিন্দু, এই পর্যায়ে আমাদের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মিজান ভাইকে আপনাদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক ভাই বোনেরা, আপনাদের 3 দিনের যে পরিশ্রম, আপনাদের যে যৌক্তিক দাবি, সেই দাবির লক্ষ্যে আপনারা 1.5 যুগ ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে পাঠদান করে আসছেন। এই পরিশ্রম, এই আন্দোলন, এই সংগ্রামের সাথে যারা আমাদের সহযোগিতা করেছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই সাংবাদিক ভাইদেরকে, আমি ধন্যবাদ জানাই প্রশাসন ভাইকে। তাদের সহযোগিতায় আজকে আমরা যে একটা ঘোষণা পালাম, এই ধরনের ঘোষণা আমরা কখনো পাইনি। আপনারা আমাদের নেতৃবৃন্দের মুখ থেকে সব কিছু শুনেছেন। আমি একটা কথাই বলতে চাই, বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির ব্যানারে একমাত্র আপনারাই বা আমরাই এই দীর্ঘদিন এই কষ্টটা করেছি, কি ঠিক কিনা?
আমি বলতে চাই, আপনারা যারা শিক্ষক আমাদের জেলা এবং উপজেলার প্রতিনিধিত্ব করবেন আজ থেকে। আজকে যারা ঢাকায় এখানে আছেন, যারা আন্দোলনে আছেন, একমাত্র তারাই বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির প্রতিনিধিত্ব করবে। এর বাইরে কেউ প্রতিনিধিত্ব করতে পারবেন না, কারণ কষ্ট করবেন আপনারা আর সুবিধা অন্য লোক ভোগ করবে, সেটা আমি চাই না। আপনারা আমাদের সাথে থাকবেন, সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আর আমি বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির সভাপতির পক্ষ থেকে একটা কথা বলবো, আপনারা যথাসময়ে আজ থেকে স্কুলে পাঠদান করবেন। সকাল 9টায় স্কুলে উপস্থিত হবেন, 4টা পর্যন্ত স্কুলে থাকবেন। এবং একটা মেসেজ আমি আপনাদের দেব, চলমান এবং যোগ্য বিদ্যালয় শুধু সরকারিকরণ করা হবে, এই ঘোষণা সরকারের পক্ষে। সুতরাং এর ব্যত্যয় ঘটলে আপনারা দায়ী, আমরা কিন্তু কেউ কারুর রক্ষা করতে পারবো না। ঠিক আছে, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, সুশৃঙ্খল থাকবেন, এবং আমরা এর পরে প্রত্যেকটা জেলা এবং বিভাগের প্রতিনিধিদের নিয়ে স্ব জেলা এবং বিভাগে বসব। ঠিক আছে, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। দৈনিক আজকের বাংলা .net